আমার বাসার পাশে ২ টা ফ্যামিলি আছে। ধরুন বাম সাইডেরটা হচ্ছে A নাম্বার ফ্যামিলি এবং ডান সাইডেরটা হচ্ছে B নাম্বার ফ্যামিলি। A নাম্বার ফ্যামিলির ক্যাটেগরি হচ্ছে তারা মদ খায়, জুয়াখোর, তারপর হচ্ছে মদখোর, জুয়া খেলে, বিড়ি খায়, সিগারেট খায় এবং জামাই-বউ মারামারি করে। সন্তানদের ভিতরে কোনো মিল মোহাব্বত নাই। যেকোনো সময় মারামারি করে এবং ইভেন মারামারি কইরা তারপর হচ্ছে ধরুন আপনার হচ্ছে একেকজনকে একেকজন একেবারে অজ্ঞান করে ফেলে। সো এরকম হয়। তো বি নাম্বার ফ্যামিলি যেটা আছে সেটা হচ্ছে সেই ফ্যামিলিটা একটু শিক্ষিত এবং রিলিজিয়াসলি একটু নামাজ রোজা করে, তারপর হচ্ছে একটু পরিপাটি হয়ে চলে, কথা সুন্দর এবং কাউকে হেল্প করে, হেল্প করার মেন্টালিটি আছে। এখন আমাকে যদি প্রশ্ন করা হয় বা কোনো কারণে আমি আমার বাসায় ১ রাত থাকবো না, এই ২ ফ্যামিলির কোনো এক ফ্যামিলিকে আমাকে বেছে নিতে হবে ১ রাত বা ১ সপ্তাহ তাদের সাথে থাকার জন্য। বা আমি যদি এই প্রশ্নটাই আপনাকে করি, আপনি সবসময় চুজ করবেন বি নাম্বার জন, বি নাম্বার ফ্যামিলিটা। কেন? কারণ ওই ফ্যামিলিটাকে আপনি ট্রাস্ট করেন। কেন ট্রাস্ট করেন? এটা কোনো ইনহেরিট কোনো মানি রিজন নাই। অটোমেটিক্যালি আপনার মাইন্ড এই বি নাম্বার ফ্যামিলিটাকে সেফ মনে করে এ নাম্বার ফ্যামিলিটা থেকে। কারণ এ নাম্বার ফ্যামিলিটা যেহেতু একটু রুড ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, তারা খারাপ কিছুর সাথে জড়িত। বি নাম্বার ফ্যামিলিটা যেহেতু ভালো, আপনি চাইবেন সেফ থাকতে। আপনি যখন রাতে ঘুমাবেন তখন আপনাকে এসে কেউ মেরে দিয়া যাইবে, আপনাকে এসে খুন করে ফেলবে। এই জিনিসটা বি নাম্বার ফ্যামিলির সাথে হওয়ার চান্স 0%। এ নাম্বার ফ্যামিলির সাথে হওয়ার চান্স 100%। কারণ তারা মদ খায়, জুয়া খেলে এবং আরো অন্যান্য মানুষজন আসে। তারা চাইলেই আপনার ক্ষতি করতে পারে। আপনি সবসময় বি নাম্বার ফ্যামিলিটাকে বেছে নিবেন। কেন বেছে নেন? দিস ইজ দ্য পার্সোনাল ব্র্যান্ডিং। কারণ তারা পার্সোনাল ব্র্যান্ডিংটাই এরকমভাবে তৈরি করছে, তাদের কথা দিয়া, তাদের ব্যবহার দিয়া, তাদের চলা দিয়া, তাদের যেই পরিপাটি কথা বলার ধরন দিয়া তাদের পার্সোনাল ব্র্যান্ডিংটাই এরকম তৈরি হয়েছে। আপনি তাদেরকে কোনো কারণ নাই, কোনো কিছু কিনেন নাই, কোনো কিছু কিনতে হবে না। জাস্ট আপনি ওই ফ্যামিলিটাকে বিশ্বাস করেন। অন দ্য আদার হ্যান্ড অন্য ফ্যামিলিটা যাকে আপনি চিনেন বাট যার ব্যবহার খারাপ, কথা খারাপ, তার প্রেজেন্টেশন খারাপ, তার সোশ্যাল ভ্যালু খারাপ, ভ্যালু লো, সেক্ষেত্রে ওই ফ্যামিলিটাকে আপনি অনেক বেশি ট্রাস্ট করবেন, ট্রাস্ট করবেন না। বি নাম্বার ফ্যামিলিটাকে আপনি ট্রাস্ট করবেন। দিস ইজ দ্য পার্সোনাল ব্র্যান্ডিং। এখন আপনি জানেন আপনি ভালো, আপনি জানেন আপনার প্রোডাক্ট ভালো, আপনি জানেন আপনার সার্ভিস ভালো। আপনি যদি সুন্দর করে গুছায়া ওই জিনিসটা আপনার অডিয়েন্সের কাছে, আপনার আশেপাশে যে মানুষগুলো আছে, সারাউন্ডিং যারা আছে, তাদের ভিতর যদি আপনি ওই পজিটিভ ইমপ্রেশনটা তৈরি করতে না পারেন, তাহলে বি নাম্বার ফ্যামিলির মতো আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটা তৈরি হবে না, তৈরি হবে এ নাম্বার পার্সোনাল ব্র্যান্ডিং এর মতো। এখন এই যে বি নাম্বার ফ্যামিলি, এ নাম্বার ফ্যামিলি যেটা আছে তাদেরকে সবাই চিনে। কারণ তাদের নামে মামলা হয়, তারা ঝগড়া করে, বিবাদ করে, তারপর হচ্ছে তারা বিভিন্ন ধরনের ক্রাইম করে, তাদেরকে অনেক মানুষ চিনে। কিন্তু খারাপ ইনটেনশনে। বি নাম্বার ফ্যামিলিটাকে হয়তো কেউ চিনে না, কেউ জানেও না এই ফ্যামিলিতে যে এরকম একটা ফ্যামিলি আছে বা এই বাসায় এরকম একটা ফ্যামিলি থাকে। কিন্তু যারা জানে তাদের চান্স অনেক হাই। আপনি যেহেতু জানেন আপনি তাদের সাথে ১ সপ্তাহ কাটাইতে রাজি। এখন আপনার যখন একটা প্রোডাক্ট আছে, আপনার যখন একটা সার্ভিস আছে অথবা আপনি যখন পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করতে চান, ওই আপনি কি এ নাম্বার ক্রাউডের ভিতরে ঢুকবেন ফানি ভিডিও তৈরি করে? যেখানে আপনার হচ্ছে ক্রাউডটাই এরকম যে সেখানে হাউকাউ বেশি, মানুষের ট্রাস্ট অ্যাবিলিটি লো, কিন্তু আপনি অনেক ভিউ পাবেন। ভিউ 1 মিলিয়ন, 2 মিলিয়ন। আপনি যদি আজকে ধরুন কোনো একটা ফানি ভিডিও তৈরি করেন যেখানে আপনি যায়া একজনকে পিছন থেকে একটা লাথি মারলেন, সে আবার উল্টায় একটা লাথি মারলো। ভিউ হবে অনেক। আপনি কিন্তু ভিউ পাবেন, কিন্তু ট্রাস্ট পাবেন না। অন দ্য আদার হ্যান্ড আপনি যদি কোনো একটা ইনফরমেটিভ ভিডিও খুব সুন্দর করে গুছায়া, সুন্দর করে আপনি যদি প্রেজেন্ট করতে পারেন আপনার অডিয়েন্সের কাছে, তাহলে আপনাকে হয়তো খুব কম মানুষ দেখবে, কিন্তু যারা দেখবে তারা আবার আপনার কাছ থেকে কিছু কিনবে এবং তারা কিন্তু আপনাকে ট্রাস্ট করবে। আপনি যখন কোনো কিছু করতে বলবেন তারা করবে, আপনি যখন কোনো কিছু কিনতে বলবেন তাদেরকে, তারা কিনবে। আমি যে মেসেজটা দিতে চাইছি সেটা হয়তো আপনি বুঝতে পেরেছেন। আপনি কি এখন আপনার পার্সোনাল ব্র্যান্ডিং তৈরির জন্য
আপনি হয়তো যখন পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করবেন তখন আপনাকে ৩ কনটেন্টের যেকোনো একটা কনটেন্টে যাইতে হবে। ১ম হচ্ছে শুধু অডিও এবং সেকেন্ড হচ্ছে রিটেন কনটেন্ট, ফেসবুক পোস্ট, তারপর হচ্ছে ব্লগ পোস্ট আর থার্ড হচ্ছে ভিডিও কনটেন্ট। ভিডিও কনটেন্ট সবচাইতে মানে পপুলার এখন বর্তমানে ওই ২ কনটেন্ট থেকে। তো আপনি ভিডিও কনটেন্টে যাবেন। এখন ভিডিও কনটেন্ট আপনি কি ফানি কনটেন্ট তৈরি করবেন? আপনি চিন্তা করেন না যে আপনি এরকম ১০ জন ফানি ভিডিও বানায় আপনি কিন্তু চিনেন। কিন্তু তারা যদি কোনো কিছু কিনতে বলে আপনি কিন্তু কিনবেন না। অন দ্য আদার হ্যান্ড আরও ১০ জন মানুষ আছে যারা আপনাকে কোনো কিছু শেখায়। এরকম ১০ জন মানুষ যদি আপনাকে কোনো কিছু কিনতে বলে তাহলে আপনি কিন্তু কিনবেন। খাদিজাতুল কুবরা, খালিদ ফারহান, জামশেদ মজুমদার থেকে শুরু করে এই মানুষগুলা যখন বিসমিল্লাহ এগ্রো এরা যখন কোনো কিছু আপনাকে কিনতে বলে তখন আপনি কিনবেন। কেন কিনেন আপনি হয়তো নিজেও জানেন না। তাকে আপনি কখনো দেখেনও নাই। তার সাথে আপনার কখনো চা খাওয়ারও সুযোগ হয় নাই। কিন্তু আপনি তাকে বিশ্বাস করেন যে সে আপনাকে খারাপ প্রোডাক্ট দিবে না। অন দ্য আদার হ্যান্ড অনেক ভিউ পায়, অনেক আপনি দেখে হাসেন, মজা পান এবং আপনি কনজিউম করেন অনেক টাইম। ওদের কনটেন্ট যতটুকু কনজিউম করেন তার সাথে বেশি কনজিউম করেন আপনি এই সাইডের মানুষগুলাকে বা এই সাইডের কনটেন্ট ক্রিয়েটরকে। আপনার হচ্ছে লোনলিনেস দূর করার জন্য আপনি ফানি কনটেন্ট দেখেন। বাট তারপরও কেন জানি আপনি এদেরকে বিশ্বাস করেন না। এরা কোনো কিছু করতে বললে, কিনতে বললে আপনি কিনেন না। কারণ তারা ওইভাবে অথরিটিটা তৈরি করে নাই। অথরিটিটা ডাইলুট হয়ে গেছে। কিন্তু এরা কম ভিউ পায়, কম সাবস্ক্রাইবার কিন্তু তারা কোনো কিছু করতে বললে করে। দিস ইজ দ্য পার্সোনাল ব্র্যান্ডিং। এখন আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটা কিভাবে তৈরি করতে চান? খালিদ ফারহান একটা উদাহরণ দেয় যে আজকে যদি সে ইলিশ মাছ বিক্রি করতে চায় এবং ইলিশ মাছ যদি সে ৩০০ ফিটে যায়া যখন একটা হুন্ডা যাবে তখন একটা ইলিশ মাছ ওই হুন্ডার গায়ে বা হুন্ডা চালকের গায়ে ছুঁড়ে মারবে। এই ভিডিও যদি তৈরি করে একেবারে সুন্দর করে যত্ন করে তাহলে মিলিয়ন ভিউ হবে। কিন্তু এতে কি ইলিশ মাছ বিক্রি বাড়বে? বাড়বে না। এতে ভিউ বাড়বে কিন্তু ইলিশ মাছ বিক্রি বাড়বে না। মানুষ ফানি কনটেন্ট হিসেবে এই জিনিসটা নিবে। অন দ্য আদার হ্যান্ড ইলিশ মাছের ইতিহাস, ইলিশ মাছ বাচ্চা দেয় কিভাবে এবং কখন দেয়, কোন জায়গায় দেয় বা ইলিশ মাছ খেলে কি উপকার হয় বা ইলিশ মাছের ইতিহাসগুলা নিয়ে যদি সুন্দর একটা কনটেন্ট তৈরি করা যায় বা আরও অনেক কিছু আছে যেগুলো ভাবলে হয়তো পারা যাবে বাট আমার মাথায় এখন আসতেছে না। ওই সময় কিন্তু ইলিশ মাছ বিক্রিটা বাড়বে। সো এটাই হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং এবং আপনি এখন পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করতে যদি চান তাহলে কিভাবে তৈরি করবেন সেটা সম্পূর্ণ আপ টু ইউ। আপনি এ নাম্বার ফ্যামিলির মতো যাবেন নাকি বি নাম্বার ফ্যামিলির মতো যাবেন?